একেবারে মা বলে ডাকি না রে মায়ের কি মহিমা একেবারে মা বলে ডাকি না রে মায়ের কি মহিমা একবার মা বলে ডাকি না রে মায়ের কি মহিমা যারা ডাকে মামা বলে যারা ডাকে যারা ডাকে মামা বলে বিটায় মনি বাসনা একবারে মা বলে ডাকি না রে মায়ের কি মহিমা ভক্ত গণি মন আশা ভক্ত গণে ভক্ত গণে মন আশা করি জীবন একবারে মা বলে ডাকি না রে মায়ের কি মহিমা ওরে ওরে মারিয়ার চাঁদ সদাগর এত তোরই অহংকার মানব হয়ে দেবীর সাথে করিলে মা দেবী সম্ভব ওরে চাঁদি সদাগরে মর্ত হয়ে স্বর্গ হইতে এসেছিলাম মর্তের মাটিতে একমাত্র তোর হস্তে পুজো নেব বলেই মোর চরণে পুজো না দিয়ে করিলে আমায় অপমানের প্রতিশোধ নিলামই চাঁদি সদাগর কেড়ে নিলামই তোর মহাজ্ঞানী মন্ত্র কেড়ে নিলামই তোর মিত্র ধনুত্তরী অবশেষে 6 পাত্র যেন শুনতে পাই আজ চাঁদি সদাগর কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে বর বেশে সঞ্চিত করে শত শত সৈন্যগণ হাজারে হাজারে বরযাত্রা সঞ্চিত করে চলিয়াছে আজ উজানি পথে
দেখবো রে বানিয়ারে ছাদি সদাগর কি করে আজ তোর এই পুত্রের বিবাহ দাও জানি নগরে। তবে কি করিব, কি করলে ছাদি সদাগরে আজ মা বলিয়া মরে চরণে দেবে গন্ধ পুষ্প জল, হবে তার পুত্রের মঙ্গল। বিলম্ব নহে, এই মুহূর্তে নিজের রাগের ভূষণে রাগের সিংহাসনে দূরে করে ছুটে যাব ওই চম্পলারে পথবাজারে ব্রাহ্মণের রবে ধারণে করে চাঁদি সদাগরে যদি মা বলিয়া দেয় মরে চরণে গন্ধ পুষ্প জল, করিব তারি পুত্রকে আশীর্বাদ, নইলে হবে ও মঙ্গল। কোথায় নাগ সজ্জিত করে মামা হংসরথ ছুটে যাব ওই চম্পানির পথ মাঝারে। সবাই এগিয়ে চলো, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। সবাই আনন্দে বিহর চেয়ে দেয়, চেয়ে দেখ বোতল বাসিনি। সবাই তোর মরুর বর্ত বাজাচ্ছে, আমি সন্তানকে নিয়ে যাবো পূজারীরা করে। ভিক্ষামি দেহি, ভিক্ষামি দেহি, ভিক্ষামি দেহি। একই আকাশ বাতাস বিদীর্ণ করে কার কণ্ঠস্বর ভেসে আসে মম কর্ণ কুহুরে। কে তুমি? আমি, হ্যাঁ তুমি। আমি এক বৃদ্ধ ব্রাহ্মণী। বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ বাছা। কিবা হেতু আসিয়াছ মম সদনে, কিবা তোমার প্রত্যাশা? এসেছি আজ বড় আশা করে, শুনেছি চম্পলাবাসের মুখে সকলে প্রজাগণকে তুমি ভিক্ষা স্বরূপে দানে করে এসেছো, তাই এসেছি তোমার কাছে কিছু ভিক্ষা পাওয়ারই আশা। তুমি ভিক্ষে চাইতে এসেছো? হ্যাঁ। কিন্তু হলো না ব্রাহ্মণী, হলো না। কেন? তোমার মনের অভিলাষ পূর্ণ হলো না কেন জানো? কেন? এই আনন্দের দিনে আমি যে প্রতিজ্ঞা করেছি নারীকে ভিক্ষে দিতে আমি অক্ষম, তাই বলি তুমি ফিরে যাও। ভিক্ষে যদি নিতে হয়, সন্তানের বিবাহ সমাপ্ত হলেই আগামী করলো আমি তোমায় দেবো ভিক্ষে। সে কি বলছে বাছা? তবে কি আজ আমায় বইমুখ হয়ে যেতে হবে? তুমি কি জানো না, ব্রাহ্মণী যদি আজ বইমুখ হয়ে যায় তবে যে হয় অমঙ্গল। না 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 না, সত্য বলেছি, অতিথি যে নারায়ণ সম। তুমি যদি ফিরে যাও সত্যই আমার অকল্যাণ হতে পারে, হয়তো সন্তানের অমঙ্গল। তাই বলি বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাছা। তুমি ছুটে যাও আমার চম্পক নগরে, সেথায় রয়েছে আমার ভার্যা, সেথায় রয়েছে সত্যের পূজারিণী, সেথায় রয়েছে সকল ব্রতের ব্রতচারিণী। প্রয়োজন হলে সোনার চামচ দিয়ে তোমার মুখে অন্ন তুলে দেবে। যাও যাও, তুমি আমার চম্পকে যাও। সে কি বললে বাছা? চম্পকনগরের পথ বহুদূর, যদি যেতে যেতে আমার প্রাণ শেষ হয় তবে যেই পথ মাঝারে হবে তোমার পুত্রের অমঙ্গল। এটাও তো তুমি মন্দ বলো না। তুমি বৃদ্ধা যারা তোর এতদূর পথ যাবে, কিন্তু আমি যে নিরুপায়। আচ্ছা বলো তো বৃদ্ধা ব্রাহ্মণী, তুমি কি ভিক্ষে চাও? কে ভিক্ষে চাই? কর্ণপাত করি শোভনে করো, তোমার এই পুত্রের মস্তকে রয়েছে সোলার মুকুট, সেই মুকুট থেকে যদি একটি পুষ্প তুমি আমায় দিতে পারো তাতেই হব আমি সন্তুষ্ট। আরে তুমি বৃদ্ধা ব্রাহ্মণী না অনুমাদিনী? আরে তুমি অভুক্ত, আমি জানি। অভুক্তর কারণে তুমি ভিক্ষে নেবে, কিন্তু অন্যের বিনিময়ে পুষ্প ভিক্ষা, এটা তো আমি কোনোদিন শুনি।
আরে পুষ্প দিয়ে কখনো খিদের জ্বালা মিটে? তবে কি আমার অনুমান সত্য? তবে কি বৃদ্ধা ব্রাহ্মণে নয়? আরে বৃদ্ধা ব্রাহ্মণে হলে পুষ্প যাবে কেন? এই তো সুবর্ণ সুযোগ, আমি তাকে নেব কঠিন পরীক্ষা। অন্তরে জ্বলছে প্রতিহিংসার আগুন। সত্যই যদি ওই বৃদ্ধা ব্রাহ্মণে না হয়ে কাল ভুজঙ্গিনী হয়, আমি নেব চরম প্রতিশোধ। দেব দেবে, কিন্তু আমার শর্ত আছে। শর্ত? এমন কি শর্ত রয়েছে তোমার? আমি শিব পূজারী, আমি শিব উপাসক। হ্যাঁ, তাই শিব নাম করে আমি গণ্ডি কাটবো। সত্যই তুমি যদি গণ্ডি অতিক্রম করে মম হস্তে পুষ্প ভিক্ষা নিতে পারো, তবে বৃদ্ধা ব্রাহ্মণী আমি তোমার ভিক্ষের ঝুলিতে দেব পুষ্প ভিক্ষা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই গণ্ডি অতিক্রম করে গেলে দেবে তুমি আমায় পুষ্প ভিক্ষা। সজ্জিত করে তবে হস্তে পুষ্প, এই গণ্ডি অতিক্রম করে যাব তব নিকটে। এসো। আমি কেন এই গণ্ডি অতিক্রম করতে পারি না? তবে আমি পুনরায় চেষ্টা করব। এসো। আমি যেন গণ্ডি পারবারই করতে পারি না। আমি আরো একবারই চেষ্টা করে দেখব। একবারে নয়, দুইবারে নয়, তিনবারে আমি গণ্ডি পারে হতে গেলাম, কিন্তু এই গণ্ডিতে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী তিন নামে অঙ্কিত। যদি আমি গণ্ডি অতিক্রম করে যাই, তবে যে হবে তাদের এই অপমান। আমি কিছুতেই তাদের এই অপমানই করবো না। শুনে রেখো বাছা, যদি ভিক্ষে দিতে হয় আমায়, গণ্ডি পার করে ভিক্ষে দাও। কে তুমি? কেন তুমি গণ্ডি অতিক্রম করে মম হস্তে পুষ্প ভিক্ষা নিতে পারছো না? এসো, ভিক্ষা নেবে না তুমি? এসো। কি বা তোমার আত্মপরিচয়? চিনতে পারিলে না বুঝে নারীর কণ্ঠস্বর। আমি অন্য কেউ নয়, তবে পাতালে বাসিনী নাগে জননী শিবী নন্দিনী মনসা। এখনো তোর সুবর্ণ সুযোগ রয়েছে। তোরে পুত্রের মঙ্গলে কামনা করে আমা বলিয়া দাও, মোড়ে চরণে পুষ্প জল করিব তার পুত্রকে আসি দেব। দেব সত্যই তুই যখন বিশ্ববাসীর কল্যাণের তরে নতুন দেবীর দেবীত্ব পেতে চাস, কেন দেব না? তুমি যে শিবংশী, কিন্তু কিছু পেতে হলে কিছু যে দিতে হবে তোমায়। পুষ্পাঞ্জলির বিনিময়ে তুই আমায় কি দিবি? কি দেব জানিস? হ্যাঁ, কে দিবি তুই? ফিরিয়ে দেব তোর মহাজ্ঞান মন্ত্র। দেব চাঁদি তোর মহাজ্ঞানী মন্ত্র ফিরিয়ে যাবে। এ কথা বলতে লজ্জা হলো না তোমার? মনে পড়ে কি? ওই গভীর অরণ্যে তোর রূপের পসরা সাজিয়ে তোর রূপে মুগ্ধ করে তুই আমার কেড়ে নিলি মহাজ্ঞান। ওরে দেহ পসারিনি, ওরে প্রতিভা, আর কে দিবি তুই আমায়? তোকে ফিরিয়ে দেব আমি তোর মিত্র ওঝা ধনন্তরী। আর কে দিবি তুই আমায়? ফিরিয়ে দেব তোর ৭২,০০০ মাঝি মাল্লা চন্দ্রিকা ধন রাত্র। এখনো মনে পড়ে চোখের সামনে এক এক করে ৭০,০০০ মাঝি বলতে হারিয়ে গেল। কত মায়ের সীমন্তের সিঁদুরি কেড়ে নিয়েছি আমি, কত পিতাদেরকে পিতৃডাল থেকে বঞ্চিত করেছি আমি। সামান্য তুচ্ছ পুষ্পাঞ্জলি ছুড়ে দিলে
সবই কিছু যখন ফিরিয়ে পাবো আমার 6টি বিধবা বৌমার কথা মনে পড়ে। এই সন্তান ফিরিয়ে দিবি তুই? এই চাঁদ সদাগর, যদি মা বলি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও, যদি হই আমি বিশ্ববাজার বিশ্বপূজি দাও, ফিরিয়ে দেবো তোর একটা করে 6টি সন্তান। আবার আমাকে সপ্তম সন্তান আমাকে পিতা পিতা বলে ডাকবে। সপ্তম সন্তানকে নিয়ে চম্পকে আবার আনন্দে মেতে উঠবো। আরে সন্তান যখন আমি ফিরিয়ে পাবো, তবে কেন এত বিদ্বেষ, কেন এত প্রতিহিংসা, কেন কেন ওই পাতালে বাসনের প্রতি এত ঘৃণা? দেব তারা তোর পদ্মা আসনে। সত্যি চাঁদি সদাগরে দেবে মোড়ে চরণে পুষ্পাঞ্জলি। তবে চেয়ে দেখো চাঁদি সদাগর অধিষ্ঠান হয়েছে শিবনন্দনী পদ্মাবতী পদ্মা আসনে। আরে নতুন দেবী যাকে এতদিন ঘৃণা করেছি, তাকে একবার দেখি কেমন লাগে। আরে কখনো দেখিনি, একবার দেখি নয়ন ভরে কেমন মানিয়েছে। সত্যি দেবী, দেবীর দেবীত্ব পাওয়ার অর্জন যখন চাঁদের হাতে পাবে, একবার দেখা আমার কর্তব্য। দারুণ মানিয়েছে। এই না হলো দেবী। 4 মাস ওই স্বর্গ নয়, সামান্য একটা সিজুয়ারে বেদিনী, যার সর্বাঙ্গের ভূষণ ওই না, সামান্য নাগের অলঙ্কার নিয়ে তুই কি ভেবেছিস নাগের মহারানী সেজে চাঁদের হাতে পূজা নেবি না? এই তো সুবর্ণ সুযোগ। এত দূর স্পর্ধা তোর? আজ পুজোর বিনিময় দিলি আমায় ধুলো বাড়ি, ধুলোয় মিশিয়ে দেবো চাঁদ সদাগর। পুজোর বিনিময় তোকে আর কি দেবো জানিস? কি? তোকে দেবো আমি শত শত। ওরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ও ও আরে তাই বুঝি? ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ও আরে ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ও রে ও বলি সদাগর সদাগর একবার করো মনসার পূজা। কি ও রে ও আরে ওরে প্রগল্পটিও শিবনে ভারো মরে চলে সর্প নিয়ে তর্ক করো তুমি। চম্পকনগরে বড় যত প্রজা আছে, হে তো আমরা জ্যেষ্ঠী দেব হাতে হাতে সর্প তর্প চূর্ণ করবো এই হেতালের প্রহরে। তবে শুনে রাখ, কি দাম্বে কি চাঁদ তোর পুজোর কেমন করে করবে জানিস? কেমনই করে? আর মারিব হেতালের বাড়ি বাটাইব মম হস্তে পুজো নিবিয়া।
আয় চল। কি? যদি মরি চরণে পূজা করো, সবাই বাজাও ওই কানের মরণ মতো, সবাই বলো জয় শিব শম্ভু। বাজাও বাজাও বাজনীয় গান, সবাই বলো জয় মা ভবানীর জয়। জয় শিব শম্ভু, সবাই আনন্দ করো, বাজাও বাজাও বাজনীয় গান। তোমায় আমি আরো ধনী রাজা করে দেব। এখনো তোর সময় রয়েছে। মা বলে পূজা করো মোর চরণে। আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহেশ্বর স্বয়ং শিব যদি আসিয়া কহে তোর পূজা করিতে সাধক, তথাপি তোর পূজা করতে আমি অক্ষম। দেবাদি দেবী মহাদেবের কন্যায় আমি নাম মরে মরসা, স্বর্গ হইতে মর্তের মাটিতে এসেছি একমাত্র তোর হস্তে পুজো দেব বলে ছাদি সদাগর। মা বলিয়া দিতে হবে বড় চরণে পুষ্পাঞ্জলি। শাস্তে হবে তোরে মনসা পূজারি ছাদি সদাগর। মা, মা কথার অর্থ বুঝিস? আরে মা হবি তুই, আমার কাছে পুজো দিয়ে মা হবি? মা হওয়া এত সহজ নাও। মনে পড়ে আমার অজান্তে আমার ভার্য সড়ক তোমার জন্য নির্মাণ করলো চম্পকনগরে সুচারু মন্দির। সত্যের পূজারিনী সেজে প্রতিনিয়ত তোমার পূজার্চনা করেছে। আর তুমি যে তোমার পূজার্চনা করেছে, তুমি তার এক এক করে 6টি সন্তান কেড়ে নিলে। শুধু তুমি নয়, সেদিনে সরকা তার স্বরে চিৎকার করে বলেছিল, মাগো তুমি আমার সন্তান ফিরিয়ে দাও, তুমি আমার সন্তান ফিরিয়ে দাও। তুমি বিনিময়ে সন্তানকে মাতৃস্নেহে বুকে টেনে নিলে না। সেদিন তোমার কণ্ঠরোধ হলো না। সনকার নয়ন বাড়ি দেখে তুমি সনকার নয়ন বাড়ি মুছে দিলে না। ও তুমি আমার সন্তান কেড়ে নেবে আর দম্ভিক চা ভয়ে ভীত হয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। পুজোর বিনিময়ে তোকে দেবো আমি হে তালের প্রহার। এখনো তোকে আমি বাঁচিয়ে রেখেছি শুধু এই আশা, নইলে কবে চাঁদি সদাগর বিষাক্ত ফড়ি ধারণে করে ছবল মারতাম তোর বুক। তোর বিষাক্ত ফড়িতে কত বিষ, আমায় দংশন করো, আমার দংশন কর। আরে তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো, তোর বিষ দাঁত আমি ভেঙে দেবো। আরাধ্যা জননী মা ভবানীর দেওয়ায় হেতালে যষ্টি হাতে অজ্ঞত থাকতে দাম্ভিক চাঁদ কখনো তুচ্ছ নাগরীর পুজো করবে না। তবে শুনে রেখো চাঁদি সদাগর, যেই আশারি নির্মাণ করেছিস বাসরে ঘর, সেই বাসরে দংশন করব তোর পুত্র লক্ষিন্দর। দেখবো
স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মাকে করি আহ্বান, নির্মাণ করেছে নিশ্চিত লোহবা আসুর ঘর, সেথায় রাখবো লক্ষ লক্ষ সৈন্য সমস্ত, হাজার হাজার প্রহরীর মাঝে এ তাল নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখবো তুই লখাইকে কেমন করে কেড়ে নিস। তুই কাঁদবি চাঁদি সদাগর, আমি হাসবো, তোকে কাঁদাবো চা, আমি হাসবো। আরে তুই হাসছিস কেন? আগে আমাকে ভাবতে দে, এত বরযাত্রীর সাক্ষাতে আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন? আরে অনেক কেঁদেছি, আর কাঁদবো না, কাঁদতে হবে তোকে। কাঁদবি তুই, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি। আরে অদৃশ্য হয়ে গেল। প্রাণের যদি এত মায়া, কেন বারবার চাঁদের সদনে এসে পুষ্প ভিক্ষা চাইছিস? ওরে ভিকারে শুনে রাখ, ওই হেরো ব্যাকুল রবে উর্ত হতে চাহে মোরে পারে, সাক্ষী থাক ৩৩ কোটি দেবতা, গন্ধর্ব কুল উচ্চারিছে ত্যাগ মন্ত্র ধরে, আজ হয়তো করেন কঠোর প্রতিজ্ঞা, সূর্য যদি করে অগ্নি বৃষ্টি, চন্দ্র যদি হয় কক্ষচ্যুত, তথাপি অবিচল রবে এই মনসা বিদ্বেষী চাঁদি সৌদাগর। জয় মা মনসা দেবীর জয়। আমি হরাই সাধু, নিত্য নিত্য আমি দেবী মা মনসার রঙ্গা চরণে পুষ্পাঞ্জলি দেই। তাই তো আজই আমি আমার আরাধ্য দেবী মা ভবানীর রঙ্গা চরণে দেব পুষ্পাঞ্জলি। ও গো আমার আরাধ্য দেবী মা মনসা, তুমি তোমার ভক্তের হাতে একটিবার পুষ্পাঞ্জলি গ্রহণ করো মা, তুমি একটিবারই আমার পুষ্পাঞ্জলি গ্রহণ করো। জয় মা মনসা দেবীর জয়। ও আস্তিকাশ্রমণের মাতা ভোগিনী বাসকি স্তুতা জড়োদিকার মনে পত্নী মনসা দেবী নমস্তুতে। ও নাগশ্চরবিকারং ফণিফণক্তং সরুরত্নাবলিং হস্তদেহলতং দিবাকরণীভং নেত্রত্রয়াদ ভাসিতং মালকুম্ভকপালিনী রজকরং চন্দ্রার্ধচূড়াং পরং সর্বকস্তরভৈরবং নীলয়ং পদ্মাবতীং চিন্তয়ে। ওম মা মনসা দেব্যৈ নমঃ, ওম মা মনসা দেব্যৈ নমঃ, ওম মা মনসা। চাঁদি সদাগরে মনে করেছে অপমান, এই অপমানের প্রতিশোধ নেব। ওরাই কে চেয়ে দেখো, আমি অন্য কেউ নই, তোমারই আরাধ্য দেবী মা মনসা। মাগো, এসেছই যখন লোহমাগো তোমার ভক্ত হরায় সাদর সহস্র প্রণাম তুমি গ্রহণ করো। কল্যাণ হোক হরাই সাধু তোমার। হরাই বলো মা, তোমারই কি কিছু জ্ঞাত রয়েছে? না 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 মা, কিন্তু দেখি কেন মাগো, তুমি আজ তোমার ভক্তকে আজ তুমি এমন কি বলতে চাইছো মা? বলো না, আমার কি পুষ্পাঞ্জলি দিতে গিয়ে কোনো অন্যায় হয়েছে? কোনো ভুল হয়নি তোমার। তবে আজ তোমার রাজ্য দিয়ে যাচ্ছে চম্পকনগরের অধীশ্বরে চাঁদি সদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিবাহ নয়, তোমায় বিনা সম্মানে দিয়ে। কি আমার রাজ্য দিয়ে যাচ্ছে চাঁদ সদাগর তার পুত্রের বিবাহ নিয়ে? অবশ্যই আমি তার কাছ থেকে ধীর নির্বাণ গই আদায় করবো। হরাই স্বইচ্ছায় যদি চাঁদি সদাগরই তোমার দায়ী ধরে নির্বাণে গোয়া, তবে তার করিবে মঙ্গল, যদি না দায়ী ধরে নির্বাণে গোয়া করিবে মহাসংগ্রাম। তুমি যদি আমার এই পশ্চাতে সদা সর্বদাই সহায় থাকো, আমি এতদিন থেকে ওই চাঁদ সদাগরকে পরাস্ত করবো বলেই
আমি তার রাজ্য পরিত্যাগ করে এসেছি বাপ, আর সেই প্রতীক্ষায় আমি সদা সর্বদাই প্রতীক্ষিত। তাই তো চাঁদ সদাগরকে বুঝিয়ে দেব হরাই সাধুর বাহুতে। তবে বিলম্ব নয় হরাই সাধু, ছুটে যাও এই মুহূর্তে পথ মাজারে গিয়ে চেয়ে নাও তোমার মান সম্মান। তাই হবে জননী, তুমি আমার প্রণাম গ্রহণ করো মা। কল্যাণী হোক তোমার। এসেছে আজ উপযুক্ত সময় এসেছে ওই চম্পক চূড়ামণি চাঁদ সদাগরের কাছ থেকে প্রতিশোধ নেবার সময় এসেছে। চাঁদ, আমাকে তুই করেছিস অপমান, আর সেই অপমানের প্রতিশোধ নেব আমি। জয় মা মনসার, জয় শিব শম্ভু। বন্ধ করো বাদ্য, বাদ্য বন্ধ করো। তার পূর্বে জানতে চাই কে তুমি, কি বা তোমার আত্মপরিচয়? আমি হরাই সাধু। হরাই সাধু? হ্যাঁ, কি চাও তুমি? ধীরনের বানগো। অসম্ভব, এই শুভ দিনে বণিক শ্রেষ্ঠ চাঁদ তোমাকে দেবে না ধরনের পানগুয়া। তুমি ফিরে যাও। আমার রাজ্য দিয়ে বিবাহ নিয়ে যাবে, আর ধীরনের বানগুয়া দিয়ে যাবে না, তা কি কখনো হয়? তবে শোনো, আমি কিন্তু স্বেচ্ছায় তোমাকে দেব না ধরনের পানগুয়া। আমি দেব না তোমার এই ধরনের পানগুয়া। কিন্তু যতক্ষণ ধীরনের বানগুয়া দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে বিবাহ নিয়ে যেতে দেব। মনে রেখো, অস্ত্রবিদ্যায় পারদর্শী আমি। প্রয়োজন হলে তোমাকে আমাকে হবে মহাসংগ্রাম। তোমার বুকে আমি শালিত তরবারি বসিয়ে দিয়ে তোমার রক্তে আমার চরণ ধৌত করে সন্তানকে নিয়ে যাব আমি উজানি না। তাই বুঝি তোমার সেই মনোবাসনাকে মিটিয়ে দেওয়া যাবে। আমি ওরাই যে অস্ত্রবিদ্যায় পারদর্শী, তবে তোমার সেই মনোবাসনাকে মিটিয়ে দেওয়া যাবে। প্রস্তুত হও, প্রস্তুত। হরাই সাধু, যে দেখো মৃত্যু তোমাকে হাতছানি দিয়ে রাখছে, মৃত্যু তোমার অনিবার্য। আক্রমণ! কোথায় যাবে, কোথায় যাবে এবার? লক্ষণ, হলো না বাচ্চা, হলো না। আমি তোকে নিয়ে যাবো না উজানি নগর। বাজনী এখন সবাই বাঁচাও, সবাই ফিরে চলো। বিফল মনোরথ নিয়ে ফিরে যাবো আমার চম্পক নগরে। দেব না সন্তানের শুভ পরিণয়। পিতা, পিতা গো, যার নয়নের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ প্রজাবাসীরা সুখ শান্তি পায়, মানের মান দিলে কোনো অপরাধ হয় না পিতা। আজ নয় আমার শুভ দিনে শুভ পরিণয়, সম্মান গোয়া দিয়ে আমাদের সঙ্গে নিয়ে চলো পিতা। তুই তুই কি বলছিস বাছা? সত্যই পিতা, এই শুভ দিনে আমি যদি তাকে দিই এই ধরনের পানগুয়া, তবে আমার উন্নত শ্রেণী নত হবে না পিতা। হে হরাই সরকার, বলো সত্যই আমি অপরাধ করেছি। জেদ বসে, ক্রোধ বসে যে অপরাধ করেছে সেই অপরাধের ক্ষমা নেই। কিন্তু আমি তোমার বীরত্বে মুগ্ধ হয়েছি, তাই এই বীরত্বে মুগ্ধ হয়ে আমি তোমাকে দেব ধরনের পানগুয়া। বেশ, শুধু তাই নয়, তবে তোমাকে নিয়ে আমার ভরসা হলো, তাই তোমাকেও যেতে হবে আমার সঙ্গে বরযাত্রী স্বরূপ ওই উজানি। বেশ, প্রস্তুতি আমি